15 নম্বর প্রবলেম। 15 নম্বর প্রবলেমে কি বলেছে, ড্র দ্য সার্কিট টু ফরওয়ার্ড বায়াস এ ডায়োড। ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করার জন্য একটা সার্কিট তৈরি করতে বলেছে। যার যে সার্কিটটা করা ছিল সেটা করলেই হয়। ফরওয়ার্ড বায়াসিং মানে কি, পি সাইডের সাথে আমি কি ব্যাটারির প্লাস টার্মিনালটা দেবো, আর এন সাইডের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা দেবো। আচ্ছা, এটা ফরওয়ার্ড বায়াসিং করা হলো, কিন্তু এখানে আমাকে একটা কী করতে হবে, রেজিস্ট্যান্স লাগাতে হবে। রেজিস্ট্যান্স না লাগালে আমার ডায়োডটা পুড়ে যাবে। তাহলে তার জন্য একটা রেজিস্ট্যান্স দিতে হবে যেটা কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবে। এটা পি সাইড, এটা এন সাইড। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যদি আর লাগায় তাহলে আমাকে ফার্স্ট অফ অল এটা করতে বলেছে, ড্র দ্য সার্কিট টু ফরওয়ার্ড বায়াসেস ডায়োড। একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে বলেছে, সার্কিট তৈরি করতে বলেছে। দ্য সাপ্লাই ইজ 3 ভোল্ট। যে সাপ্লাইটা দিয়ে যাচ্ছে, দ্য সাপ্লাই ইজ 3 ভোল্ট, মানে যে ব্যাটারিটা ব্যবহার করছি আমি তার ভোল্টেজ হচ্ছে, তার ইএমএফ হচ্ছে 3 ভোল্ট অ্যান্ড 100 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা কোনো প্রয়োজন নেই, 100 মিলি অ্যাম্পিয়ারটা হচ্ছে ব্যাটারিটার মনে হচ্ছে কারেন্ট রেটিংটা দেওয়া আছে আর কি, ওইটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, বলছি ইফ দ্য ডায়োড ইজ মেড অফ সিলিকন অ্যান্ড নি ভোল্টেজ ইজ 0.7 ভোল্ট। নি ভোল্টেজ ইজ 0.7 ভোল্ট, মানে ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট। ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ নি ভোল্টেজ বলছে, ইফ দ্য ডায়োড ইজ মেড অফ সিলিকন অ্যান্ড নি ভোল্টেজ ইজ 0.7 ভোল্ট, মানে ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট অ্যান্ড এ কারেন্ট অফ 20 মিলি অ্যাম্পিয়ার পাসেস থ্রু দ্য ডায়োড। এবং কারেন্ট অফ 20 মিলি অ্যাম্পিয়ার পাসেস থ্রু দ্য ডায়োড। 20 মিলি অ্যাম্পিয়ার মানে সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। ফাইন্ড দ্য ওয়েটেজ অফ দ্য রেজিস্টার অ্যান্ড দ্য ডায়োড। তাহলে কী করতে হবে আমাকে, ডায়োডটার ওয়াটেজ অ্যান্ড রেজিস্ট্যান্সটার ওয়াটেজ বের করতে হবে। ওয়াটেজ মানে কি, ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। কার কার ক্ষেত্রে বের করতে হবে, ডায়োডের ওয়াট বের করতে হবে মানে ওয়াটেজ বের করতে হবে, আর রেজিস্ট্যান্সের ওয়াটেজ বের করতে হবে। মানে কি, ডায়োডের ক্ষেত্রে আমি কি জানি, ভোল্টেজ ড্রপ জানি 0.7 ভোল্ট, কারেন্টও জানি 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ কত হবে ফর ডায়োড, ডায়োডের জন্য কি হবে, ভোল্টেজ ড্রপ ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট কত 0.7 ভোল্ট, ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ ইন্টু ডায়োডের মধ্যে যে কারেন্টটা পাস করছে সেটা কত 20 মিলি অ্যাম্পিয়ার, 20 × 10⁻³ তাই এটা হলো ডায়োডের ওয়াটেজ। আর রেজিস্ট্যান্সের ওয়াটেজ কত হবে, রেজিস্ট্যান্সের ওয়াটেজ বের করতে গেলে কি করতে হবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ারই পাস করছে, কারেন্ট এটা যে সিরিজে আছে, সিরিজে থাকলে কি হয়, এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে এর মধ্যে দিয়েও তাই কারেন্ট যাবে। যদি প্যারালাল থাকতো তাহলে কিন্তু দুটো সার্কিটের মধ্যে কারেন্ট আলাদা আলাদা যাবে। যদি এরকম সার্কিটে এরকম হয়, যদি এরকম দুটো রেজিস্ট্যান্স থাকে R1 আর R2, তাহলে এর মধ্যে যে কারেন্টটা যাবে, তাহলে টোটাল যদি I কারেন্ট যায় তাহলে এর মধ্যে একটা কারেন্ট I1 ভেঙে যাবে আর এর মধ্যে দিয়ে I2 ভেঙে যাবে। দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাবে। কারণ এখানে এসে কি দেখতে পাচ্ছি, দুদিকে দুটো পথ আছে, এইদিকে একটা পথ এইদিকে একটা পথ, তার মানে এই পথেতে কিছু যাবে এই পথে কিছু যাবে। কিন্তু এখান থেকে কারেন্ট এসে দেখছি একটাই পথ, এইদিকে যা যাবে এইদিকে তাই বেরোবে, তার মানে এই দিক থেকে টোটাল যা ঢুকবে এদিকে টোটাল সেটাই বেরিয়ে এইটার মধ্যে দিয়ে যাবে। কিন্তু এখানে এসে দেখছি দুদিকে দুটো পথ আছে, মানে দুদিকে সমান সমান ভাবে ভেঙে যাবে। সমান সমান ভাবে না বলবো না, কারণ রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, যার রেজিস্ট্যান্স যত বেশি হবে তার মধ্যে কারেন্ট তত কম হবে, বাধা যত বেশি হবে কারেন্ট তত কম হবে, ভেঙে যাবে দুটো ভাগে, সেরকম প্রপোর্শনালি ভেঙে যাবে। সেটা কি প্যারালাল কম্বিনেশন, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। এটা জাস্ট বোঝানোর জন্য সার্কিটটা করানো হলো। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাকে ওয়াটেজ বের করতে, রেজিস্ট্যান্সের যদি ওয়াটেজ বের করতে হয় তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে আমাকে, সেটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। ফর রেজিস্ট্যান্সের জন্য ওয়াটেজ ইজ ইকুয়াল টু কত হবে, কারেন্ট ভোল্টেজ কত জানি না এখন, কারেন্ট হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, 20 × 10⁻³ কিন্তু রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কত হবে, টোটাল ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে, দুটো জায়গায় ড্রপ হচ্ছে। যে টোটাল যে ব্যাটারির ভোল্টেজটা 3 ভোল্ট সেটা দুটো জায়গায় ড্রপ হচ্ছে, একটা হচ্ছে ডায়োডের এগেনস্টে আর একটা রেজিস্ট্যান্সের এগেনস্টে। তা ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত 0.7 ভোল্ট প্লাস রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ ভি যদি বলি আমি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, এখানে ভি ইজ ইকুয়াল টু 3 - 0.7 মানে হচ্ছে 2.3 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত 2.3 ভোল্ট, কারণ এটা তো বোঝা যাচ্ছে না 3 ভোল্টটা এই দুটোর সঙ্গে সমান হতে হবে। তাহলে এখানে যদি 0.7 হয় তাহলে বাকিটা এখানে নিশ্চয়ই ড্রপ হচ্ছে, তাহলে রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত 2.3 ভোল্ট, তাহলে ইন্টু 2.3, কারণ ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার।
তাহলে রেজিস্ট্যান্সের ওয়াটেজ হচ্ছে এইটা, আর ডায়োডের ওয়াটেজ হচ্ছে এইটা, এটাই বের করতে বলেছি। হয়ে গেল 15 নম্বর প্রবলেম। আচ্ছা, এরপরে 16 নম্বর প্রবলেমটা কি বলেছে? ষোলো নম্বর প্রবলেমটায় একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা কীরকম না, সার্কিটটা হচ্ছে সার্কিটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, দুটো এরকম ডায়োড দেওয়া আছে আর দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে। বলছে ব্যাটারি অফ 2 ভোল্ট, যে ব্যাটারিটা ব্যবহার করব সেটা হচ্ছে 2 ভোল্ট। ব্যাটারি অফ 2 ভোল্ট মে বি কানেক্টেড অ্যাক্রস দ্য পয়েন্টস এ অ্যান্ড বি, দুটো পয়েন্ট এ আর বি এর মধ্যে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এ আর বি পয়েন্টের মধ্যে। as shown in figure, find the current drawn from the battery, find the current drawn from the battery if the positive terminal is connected to number 1 the point A and the point B. Assume that the resistance of each diode is 0 in forward bias and infinity in reverse bias. কি বলেছে, কি অ্যাসিউম করতে বলেছে না, অ্যাসিউম করতে বলে দিয়েছে যে দ্য রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড ইজ 0 ইন ফরওয়ার্ড বায়াস অ্যান্ড ইনফিনিটি ইন রিভার্স বায়াস। তার মানে কি, যদি কোনো একটা ডায়োডকে রিভার্স বায়াসে যদি লাগানো হয় তাহলে তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। প্র্যাকটিক্যালি কিছু কারেন্ট ফ্লো করে, সেটা হচ্ছে মাইনরিটি চার্জ করার জন্য, সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে, সেটা এক্ষেত্রে নেগলিজিবল ধরে নিতে বলেছে ফর দ্য পারপাস অফ দিস প্রবলেম। এই প্রবলেমটার পারপাসের জন্য আমাদেরকে ধরে নিতে বলেছে যে যদি একটা ডায়োডকে রিভার্স বায়াসিংয়ে লাগানো হয় তাহলে তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, একটুও করবে না, ধরে নিতে বলেছে এটা। আর কি বলেছে, যদি কোনো ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিং লাগানো হয় তাহলে তার মধ্যে কোনো রেজিস্ট্যান্স কাজ করবে না, মানে সেটা ইজিলি ফ্লো করবে, টোটাল কারেন্টটাকেই সে পাস করে দিতে পারবে, এটাকে আমাদেরকে ধরে নিতে বলেছে। আর প্রবলেমটা মেন যেটা কি বলেছে, যে ব্যাটারিটাকে একবার এ পয়েন্টে ব্যাটারি প্লাসটা আর বি পয়েন্টে নেগেটিভ লাগাতে বলেছে, আর দ্বিতীয়বারে কি বলেছে, এ পয়েন্টে নেগেটিভ, বি পয়েন্টে হচ্ছে পজিটিভ লাগাতে বলেছে ব্যাটারি। তার মানে দুটো ব্যাপার বলেছে, যে যদি একবার ব্যাটারিটাকে এরকমভাবে লাগানো হয়, মানে ব্যাটারির প্লাসটা এদিকে আর মাইনাসটা এদিকে যদি লাগানো হয়, তাহলে কি হবে, তাহলে এই সার্কিটটার মধ্যে কত কারেন্ট ফ্লো করবে, I1 বের করতে হবে, I1 ইজ ইকুয়াল টু কত। আর যদি অপোজিটটা করা হয়, মানে ব্যাটারির নেগেটিভটা এইদিকে আর পজিটিভটা যদি এইদিকে লাগানো হয়, 2 ভোল্টই থাকছে, মানে ব্যাটারিটাকে যদি একবার এইদিকে লাগিয়ে আর একবার এইদিকে লাগানো হয়, ঘোরানো হয়, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট I2 ইজ ইকুয়াল টু কত হবে। আর আমাদেরকে অ্যাজিউম করে নিতে বলেছে যদি কোনো একটা ডায়োডকে যদি রিভার্স বায়াসিংয়ে লাগানো হয় তাহলে তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, আর যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে লাগানো হয় তাহলে সে ইজিলি পুরো কারেন্টটাই পাস করে দেবে। তাহলে যদি আমি ফার্স্ট অফ অল যেটা আছে এখন, এইটাকে যদি এইভাবে যদি লাগানো হয় তাহলে, বা এটাকে যদি এইভাবে করি, উল্টোটা যদি করি, এদিকটা প্লাস এদিকটা মাইনাস যদি করা হয়, তাহলে এই সার্কিটের মধ্যে কারেন্ট I1 ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, এই ডায়োডটার জন্য এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে পি সাইড, আর এর জন্য এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। তাহলে এটা হচ্ছে ব্যাটারি প্লাস 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 প্লাস, এটা হচ্ছে মাইনাস, এর মানে হচ্ছে মাইনাস, নেগেটিভ দিকটা, এর মানে কি নেগেটিভ দিকটা ডায়োডের। হ্যাঁ, তাহলে ব্যাটারির প্লাসের সাথে এর নেগেটিভ লাগানো আছে আর এর মাইনাসের সাথে প্লাস লাগানো আছে, তার মানে কি এই ডায়োডটা রিভার্স বায়াসিং আছে। আচ্ছা, এই ডায়োডের ক্ষেত্রে দেখা যাক, প্লাস পি এর সাথে প্লাসের সাথে প্লাস লাগানো আছে, তার মানে এইটা ফরওয়ার্ড বায়াসিং আছে আর এটা রিভার্স বায়াসিং আছে। আর কি বলে দিয়েছে, যদি কোনো একটা ডায়োডকে রিভার্স বায়াসিংয়ে লাগানো হয় তাহলে সে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে এটা থাক বা না থাক, মানে এটা নেই এমন ধরে নিতে পারি যে এটা সার্কিটের মধ্যে নেই। এর মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এটা সার্কিট থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বা ওর কোনো ভ্যালু আছে কি, কোনো ভ্যালু নেই, তাহলে ওকে রাখতেও পারি নাও পারি, তার মানে ওর এখন নেই সার্কিটের মধ্যে।
তাহলে আমার টোটাল সার্কিট এখন এইটি পড়ে আছে, কারণ ওটা হচ্ছে রিভার্স বায়াসিং এ ছিল। এই যদি ব্যাটারিটাকে এইদিকে লাগানো হয় তাহলে এই যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা রিভার্স বায়াসিং হয়ে গেছে, আর রিভার্স বায়াসিং এ থাকলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তাহলে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে সার্কিটে তাকে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, তাকে আমি মুছে দিতে পারি। তাহলে এখন টোটাল সার্কিট হচ্ছে এইটি, যার মধ্যে একটা রেজিস্ট্যান্স 10 ওহম লাগানো আছে। আর একটা জিনিস বলে দিয়ে আছে যে এই যে ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসিং এ থাকে তাহলে টোটাল কারেন্টটাকেই পাস করে দেয়। তাহলে এখন এই টোটাল সার্কিটটার কারেন্ট কত হবে, আয়ন ইজ ইকুয়াল টু ভোল্টেজ কত 2 ভোল্ট বাই রেজিস্ট্যান্স, শুধুমাত্র একটাই রেজিস্ট্যান্স আছে 10 ওহম বাই 10 ওহম, বাস যা হবে এটি I1। আচ্ছা, তাহলে I2 ইজ ইকুয়াল টু কত হবে, যদি ব্যাটারিটাকে আমি সার্কিটটাকে আমি এবার পুনরায় আঁকছি। আচ্ছা, ব্যাটারিটাকে এখন আমি উল্টে দেব, এটা নেগেটিভ এটা পজিটিভ। আচ্ছা, পি আর এন, তাই এটা কি প্লাস, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, এর মাইনাসের সাথে প্লাস, এর প্লাসের সাথে মাইনাস, তার মানে এটা কি এখন এইটা ফরওয়ার্ড বায়াসিং হয়ে গেছে, এটা রিভার্স বায়াসিং হয়ে গেছে। তাহলে এটা এখন যদি রিভার্স বায়াসিং তাহলে ওটাকে সার্কিট রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে আমি টোটালি মুছে দিতে পারি সার্কিট থেকে, এটা এখন সার্কিটে নেই। আর নিচে রেজিস্ট্যান্সটা কত পড়েছিল 20 ওহম। তাহলে এখন সার্কিটের মধ্যে কারেন্ট কত হবে, জাস্ট I2 ইজ ইকুয়াল টু কি হবে, ভোল্টেজ 2 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু 20 ওহম, যা হবে সেটাই হচ্ছে সার্কিটে এখন কারেন্ট। আর কোনো কারেন্ট, এটা এখন কারেন্ট পাওয়া যাবে। আচ্ছা, তাহলে হয়ে গেল 16 নম্বর প্রবলেম হয়ে গেল। 17 নম্বর প্রবলেম। সতেরো নম্বর প্রবলেমটা কি বলেছে, ডিটারমাইন দ্য কারেন্টস থ্রু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট শোন ইন ফিগার। ফিগারতে যে সার্কিটগুলো দেওয়া আছে তার ডিটারমাইন কারেন্টস থ্রু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিটস। কতগুলো সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটগুলোর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, সার্কিটের মধ্যে দিয়ে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত হবে সেটা বের করতে বলেছে। নাম্বার 1 সার্কিট, 17 নম্বর প্রবলেম। 17 নম্বর প্রবলেমে 4টে সার্কিট আছে, 4টে সার্কিটের মধ্যে দিয়ে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে সেই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে কারেন্ট কত হবে সেটা বের করতে বলেছে। 1 নম্বর সার্কিট কেমন আছে, এরকম এরকম প্লাস মাইনাস রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, তাহলে কি প্লাস প্লাসের সাথে প্লাস, এরও প্লাসের সাথে প্লাস, মানে দুটোই ফরওয়ার্ড বায়াসিং আছে, তার মানে ইও কারেন্ট পাস করবে ইও কারেন্ট পাস করবে, তার মানে টোটালটার মধ্যেই কারেন্ট, এইদিকে যা কারেন্ট ঢুকবে যদি আই ঢুকে তাহলে এইদিকেও আই বেরিয়ে আসবে। তাই সার্কিটের মধ্যে কারেন্ট কত হবে, I ইজ ইকুয়াল টু V বাই R, 2/20 যা হবে সেটাই, 2/20 মানে 0 যা হবে সেটাই। এর 1 নম্বর সার্কিট হয়ে গেল, কারণ কি ই হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আছে, ইও ফরওয়ার্ড বায়াসিং আছে, মানে তার মানে এর মধ্যে যে টোটাল যে কারেন্টটা ঢুকবে সেটাকেই পাস করে দেবে। 1 নম্বর সার্কিট হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর সার্কিটটা কেমন বলেছে, জাস্ট অপোজিটটা এরকম, আর এটা এই দিকে আছে উল্টো দিকে। এটা 2 ভোল্টই আছে, এটা 20 ওহমই আছে। আচ্ছা, তাহলে এই সার্কিটটা প্লাসের সাথে প্লাস আর এই প্লাস প্লাসের সাথে মাইনাস হয়ে গেছে, তার মানে এই সার্কিটটা ফরওয়ার্ড বায়াসিং আছে কিন্তু এটা হচ্ছে রিভার্স বায়াসিং হয়ে গেছে। আর এটা যদি রিভার্স বায়াসিং হয়ে যায় তার মানে কি হচ্ছে, এইদিকে যদি আই কারেন্ট ফ্লো করে এদিকে আই কারেন্ট যাবে কিন্তু এইদিকে কোনো কারেন্ট বেরোতে পারবে না। কোনো কারেন্ট যদি না বেরোয় তাহলে কি এই সার্কিটটা মুছে দেওয়ার মতন হয়ে গেল, তার মানে এখানে মাঝখানে তারটা কেটে দেওয়া হলো। এইদিকে কারেন্ট আসছে কিন্তু ব্লক করে দিচ্ছে পুরো, কারণ হচ্ছে রিভার্স বায়াসিং হয়ে গেছে, তার মানে এই কারেন্ট এইদিকে ঢুকে এদিকে বেরোতে পারছে না আর, তার মানে এই টোটাল জায়গাটা তারটা কাটা হয়ে গেছে। যেমন কোনো কারেন্টের যদি তার মাঝখানে কেটে দেওয়া হয় তাহলে পাখা কি ঘুরবে বা লাইট কি জ্বলবে, তাহলে কোনো সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে I ইজ ইকুয়াল টু এখানে 0 হবে, কারেন্ট ইজ ইকুয়াল টু 0। ফরওয়ার্ড বায়াসিং আছে, রিভার্স বায়াসিং আছে। রিভার্স বায়াসিং হলে কি হয়, ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, এদিকে যদি ঢুকে ওই দিয়ে কোনো কারেন্ট বের করতে পারবে না, মানে মাঝখানে তারটা কেটে দেওয়া হয়েছে এমন একটা অবস্থা।
বোর্ড থেকে যে পাখার সুইচ থেকে যে পাখা পর্যন্ত যে তারটা যাচ্ছে সেই তারটা মাঝখানে কেটে দেওয়া হলে পাখা ঘুরবে না, তার মানে কি বোর্ড থেকে কারেন্টটা পাখার মধ্যে গিয়ে পৌঁছাতে পারছে না, তার মানে কি সার্কিটের মধ্যে টোটাল কারেন্ট জিরো। আচ্ছা 3 নম্বর সার্কিট, 3 নম্বর সার্কিটটা কীরকম আছে, এরকম এরকম 2 ভোল্ট 20 ওহম, 2 ভোল্ট 20 ওহম দিয়ে এই দুটো ডায়োডকে এখন কি করেছে, এটা প্যারালাল কম্বিনেশন লাগিয়েছে, প্যারালাল। কারণ এখানে একটা জায়গায় এসে তাহলে কি হবে, যেমনটা একটু আগে বলছিলাম, কারেন্টটা এদিকে আসবে, এদিকে আসার পরে দুটো দুটো পাথ দেখতে পাচ্ছে, দুদিকে দুটো রাস্তা আছে, এইদিকে কিছু ভেঙে যাবে, এদিকে কিছু ভেঙে যাবে, এদিকে I1 আর এদিকে I2 ভেঙে যাবে, দিয়ে দুদিক থেকে বেরিয়ে গিয়ে এদিকে আবার I1 বেরোবে, এদিকে কারণ কি প্লাসের সাথে ইও প্লাস 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 ইও প্লাস, আবার এদিকে প্লাস 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 প্লাসের দুটোই প্লাসের সাথে প্লাস লাগানো আছে, তার মানে কি দুটোই ফরওয়ার্ড বায়াসিং আছে, তার মানে ইও এদিকে কারেন্ট পাস করে এদিকে I1 বার করতে পারবে, ইও এদিকে I2 বার করতে পারবে, আবার সেই I1 আর I2 এদিকে যোগ হয়ে আবার এদিকে একটা রাস্তা দিয়েই বেরোবে, মানে এদিকে কিছুটা জল ঢালা হয়েছে, এদিকে কিছুটা জল ঢালা হয়েছে, সেই দুটো জল দুটো নালা দিকে গিয়ে দুটো পাইপের মধ্যে গিয়ে আবার একটা পাইপে ঢুকছে, মানে এদিকে টোটাল যে জলটা ঢুকছিল সেই জলটাই তো এদিকে আবার বেরোবে, তাহলে এদিকে যদি I ঢুকে তাহলে এদিকে তোর I1 আর I2 যোগ হয়ে I আবার বেরিয়ে আসবে এদিক থেকে, এদিকে টোটাল 1 লিটার জল ঢুকছিল, তার মধ্যে এদিকে 200 ml, এদিকে 300 ml, সরি 200 ml, এদিকে 800 ml যাচ্ছে, এদিকে গিয়ে গিয়ে এদিকে আবার 200 ml এসে ঢুকলো, এদিকে আবার 300 ml এসে ঢুকলো, তাহলে সরি 200 এদিকে 800 ml এসে ঢুকলো, তাহলে সে দুটো মিশে গিয়ে আবার 200 আর 800 মিশে গিয়ে আবার 1 লিটার হয়ে আবার এদিকে 1 লিটার হয়ে এদিকে ফিরে আসবে, সেরকম হচ্ছে ব্যাপার। তাহলে টোটাল কারেন্টে ফিরে আসবে, কারণ এটাও ফরওয়ার্ড ব্যাসিং আছে, এটাও ফরওয়ার্ড ব্যাসিং আছে, তার মানে কোনো কারেন্টটাই এখানে লস হবে না, টোটাল কারেন্টে যদি ফিরে আসে তাহলে এখানে কারেন্ট ইজ ইকুয়াল টু কত হবে, I ইজ ইকুয়াল টু 2 V/R 2/20, 2/20 হবে। এটা গেল হচ্ছে 3 নম্বর সার্কিট। 4 নম্বর সার্কিট, চার নম্বর সার্কিটটা জাস্ট অপোজিটটা, একটা ডায়োডকে ঘুরিয়ে দিয়েছে, এটা এদিকে আছে আর এটা কি করেছে এইদিকে করে দিয়েছে, জাস্ট অপোজিট করে দিয়েছে, একই সব আছে 2 ভোল্ট 20 ওহম। তাহলে কি হবে, এদিকে I কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এদিকেও এদিকে I কারেন্ট ঢুকছে, I কারেন্ট ঢুকছে, এই প্লাসের সাথে এটা প্লাস, তার মানে এটা ফরওয়ার্ড ব্যাসিং আছে, কিন্তু এই প্লাসের সাথে প্লাস গিয়ে এটা হচ্ছে নেগেটিভের সঙ্গে ঢুকে গেছে, তার মানে কি এটা রিভার্স ব্যাসিং, তার মানে এটাকে টোটালি সার্কিট থেকে মুছে দিতে পারে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, সার্কিট থেকে এটাকে টোটালি মুছে দিতে পারি, তার মানে সার্কিট এখন আমার এইরকম হয়ে গেছে। তার মানে যদি I কারেন্ট যায়, এদিকে I কারেন্ট ঢুকবে, এদিকে I কারেন্টই বেরোবে, এই সার্কিটের মধ্যে কারেন্ট কত হবে, জাস্ট ঢুকে এদিকে আবার এদিকে বেরিয়ে চলে আসবে, I ইজ ইকুয়াল টু 2/20 হবে, V/R 2/20, 0.1 অ্যাম্পিয়ার। এটা রিভার্স বায়াসিং হয়ে গেছে, তার জন্য এখানে মুছে দিতে পারি, সার্কিট এখানে রাখাও যা না রাখাও তা, কিন্তু একটা তো কাজ করছে, যেহেতু প্যারালাল কম্বিনেশন আছে বলে এটা একটা সুবিধা, একটা তো কাজ করছে, সেটা দিয়ে কারেন্ট ঢুকে এদিকে বেরিয়ে আসবে, তাহলে হয়ে গেল এটা 17 নম্বর। এরপর হচ্ছে 18 নম্বর প্রবলেম। 18 নম্বর প্রবলেমটা কি বলেছে, প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের প্রবলেম কিন্তু থাকে, জেনার ডায়োডের প্রবলেম এটা, শুধু এর আগে যে সমস্ত প্রবলেমগুলো করলাম এটা হচ্ছে নর্মাল ডায়োডের ক্ষেত্রে, পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে, এরপর যে প্রবলেমগুলো আসবে জেনার ডায়োড, সে একটু আগে থিওরিটা পড়লাম যে জেনার ডায়োডকে কীভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়, সেই থিওরিটার উপরে বেস করে কিছু প্রবলেম আছে, এখানে দুটো প্রবলেমই আছে, বাকি দুটো প্রবলেম রেকটিফায়ার আর হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে, সেগুলো আমাদের সিলেবাসে নেই। তো এখন
জেনার ডায়োডের যে প্রবলেমটা আছে, প্রবলেমটা সার্কিটটা এরকম আছে। সার্কিটটা হচ্ছে না, প্রবলেমটা বলছে এ 10 ভোল্ট জেনার ডায়োড অ্যালং উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড অ্যাক্রস 40 ভোল্ট সাপ্লাই। ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইফ দ্য ম্যাক্সিমাম জেনার কারেন্ট ইজ 50 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, সার্কিটটাকে করা যাক। একটা রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে একটা জেনার ডায়োডকে এইভাবে লাগানো হচ্ছে। জেনার ডায়োডের সিম্বলটা এরকম বলা হয়েছিল, জেনার ডায়োড। এখানেতে হচ্ছে জেনারেটর, সরি এখানেতে ট্রান্সফরমার থেকে যে কারেন্টটা আসছে সেটাকে এইভাবে লাগানো হয়েছে। এখানে সেই পয়েন্টে লাগানো হয়েছে, এর সঙ্গে প্যারালালি একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। সেখান থেকে হচ্ছে আমি আউটপুট ভিজেড পেয়ে যাব। আউটপুট হচ্ছে ভিজেড, জেনার ভোল্টেজ আউটপুট। আর এটা হচ্ছে ভিআই, ইনপুট ভোল্টেজ। এখানে ইনপুট ভোল্টেজ মানে ট্রান্সফরমার থেকে যে দুটো তার আমাদের বাড়িতে এসে ঢুকে, দুটো তার, সেই দুটো তার এখানে লাগানো আছে। এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এইদিকে হচ্ছে কারেন্ট আই আসছে ট্রান্সফরমার থেকে। আমাদের যে পাড়াতে যে বা গ্রামেতে যে ট্রান্সফরমারগুলো থাকে সেখান থেকে কারেন্ট আই আসছে, দুটো তার। সেই দুটো তারের থেকে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছে আমার বাড়ির মধ্যে, দিয়ে আর একটা জেনার ডায়োডকে এইভাবে লাগানো হয়েছে। তাহলে এদিকে হচ্ছে আই কারেন্ট ঢুকছে, তাহলে এখানে কারেন্টটা আই আসছে। এই কারেন্ট এখানে কি দেখতে পাচ্ছে, দুটো রাস্তা, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে। তাহলে এইদিকে একটা রাস্তা I1 ভাঙছে ধরে নিচ্ছি, এইদিকে হচ্ছে I1 ঢুকছে। এই কারেন্টটা I1 আসছিল, আস্তে আস্তে দেখছে দুদিকে দুটো রাস্তা আছে, এদিকে একটা এদিকে একটা। তাহলে এইদিকে I1 ঢুকে গেল, আর এদিকে I2 পরিমাণ ঢুকে গেল। ঠিক আছে, I2 পরিমাণ এইদিকে ঢুকে গেছে। তাহলে এখন যে জিনিসগুলো বলছে 10 ভোল্ট জেনার ডায়োড, তার মানে কি জেনার ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট জেনার ডায়োড, জেনার ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 ভোল্ট অ্যালং উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স। অ্যালং উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, জেনার ডায়োডের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে লাগানো আছে। কানেক্টেড অ্যাক্রসে 40 ভোল্ট সাপ্লাই, তার মানে যে সাপ্লাইটা দেওয়া হচ্ছে সেটার ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট। যে কারেন্ট আমাদের বাড়িতে আসছে তার ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট বলে দিয়েছে এরা। ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স রিকোয়ার্ড, তার মানে এই যে মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, আর এর মিনিমাম ভ্যালু কত হবে, আর মিন ইজ ইকুয়াল টু কত। ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইফ দ্য ম্যাক্সিমাম জেনার কারেন্ট ইজ 50 মিলি অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম জেনার কারেন্ট মানে I1 ইজ ইকুয়াল টু 50 মিলি অ্যাম্পিয়ার। জেনার কারেন্ট মানে কি, জেনার ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ঢুকছে, জেনার ডায়োডের মধ্যে কত কারেন্ট ঢুকছে I1, তাহলে ম্যাক্সিমাম জেনার কারেন্ট 50 মিলি অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম কেন বলে দিয়েছে না, এক্ষেত্রে যদি জেনার ডায়োডের মধ্যে 50 মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট চালানো হয় তাহলে জেনার ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। তার মানে কি এর বেশি কারেন্ট আমি জেনার ডায়োডের মধ্যে দিয়ে দিতে পারবো না, ম্যাক্সিমাম কারেন্টটা জেনার ডায়োডের মধ্যে দিয়ে 50 মিলি অ্যাম্পিয়ার যাবে। আচ্ছা, তাহলে এখানে যে টোটাল কারেন্টটা ঢুকছে আই, সেই আইটা দুটো ভাগে ভাগ হচ্ছে, I1 আর I2, তাই তো। তাহলে এখানে কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, কারণ I দুটো ভাগে ভাগ হয়ে গেছে। টোটাল কারেন্ট I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, দুটো ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম কারেন্ট ইফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট জেনারেল কারেন্ট ইজ 50 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি যে টোটাল কারেন্টটা আসছে সেই টোটাল কারেন্টটা ম্যাক্সিমামটা জেনারেল ডায়োডের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এখানে আমি I2টাকে 0 ধরে নিতে পারি, ইজ ইকুয়াল টু 50 প্লাস 0। কেন 0? কারণ বলেছে বিকজ ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোজ থ্রু দ্য জেনারেল ডায়োড, সো I2 ইজ ইকুয়াল টু 0। কারণ ম্যাক্সিমাম যে কারেন্টটা আমার যে সোর্স পাঠাচ্ছে বা ট্রান্সফরমার থেকে যে ম্যাক্সিমাম কারেন্ট 40 ভোল্ট যে ট্রান্সফরমারের থেকে আসছে কারেন্টটার কারেন্ট দিচ্ছে, তো সে টোটাল কারেন্টটার ম্যাক্সিমামটাই জেনারেল ডায়োডের মধ্যে দিয়ে ঢুকছে, ওরা বলে দিয়েছে প্রবলেমটার মধ্যে। তার জন্য ধরে নিতে পারি যে আমি যে লোড যেটা লাগানো হয়েছে RL, লোড যেটা লাগানো হয়েছে, লোড মানে কি জাস্ট ওইটা একটা রেজিস্ট্যান্স, ওর থেকে দুটো তার বের করে আমরা টিভি, ফ্রিজ বা এসি যা কিছু চালাবো, তাহলে ওর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে 0 ধরে নিতে পারি, নিয়ারলি ইকুয়াল টু 0। কারণ এখানে ম্যাক্সিমাম কারেন্টটা জেনারেল ডায়োডের মধ্যে ঢুকে গেছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু 50 মিলি অ্যাম্পিয়ার, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, কিন্তু এখানে I2 ইজ ইকুয়াল টু 0, তাহলে I ইজ ইকুয়াল টু 50 মিলি অ্যাম্পিয়ার এখানে লিখতে পারি, লেখা যায়। ঠিক আছে,
I is equal to 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি কি বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে, মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স আর। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য জেনারেটর কত, 10 ভোল্ট। তাহলে এই যে 40 ভোল্ট যে ভোল্টেজটা আছে এটা কটা ভাগে ভাগ হচ্ছে, এর এগেনস্টে আর এর এগেনস্টে, মানে এর এগেনস্টে যা ভোল্টেজ হবে এর এগেনস্টে তাই ভোল্টেজ হবে, মানে এর সাথে এটা প্যারালালে লাগানো আছে, জেনারেল ডায়োডের সাথে আর এলটার লোড রেজিস্ট্যান্সটা প্যারালালে লাগানো আছে। তার মানে এর এগেনস্টে যা ভোল্টেজ ড্রপ হবে, কারণ এর এগেনস্টে তাই ভোল্টেজ ড্রপ হবে, তার তো অবশ্যই হতে হবে, কারণ না হলে আমরা যে জেনারেল ডায়োডের যে এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা তো কনস্ট্যান্ট থাকতেই হবে, সেটাকেই তো আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, এই যে টোটাল যে ভোল্টেজটা, সোর্স ভোল্টেজটা দুটো ভাগে ভাগ হয়েছে এবং দুটো জায়গাতে ড্রপ হয়েছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের এগেনস্টে আর একটা হচ্ছে জেনারেল ডায়োডের এগেনস্টে। তাহলে 40 ইজ ইকুয়াল টু লিখতে পারি, 40 ইজ ইকুয়াল টু না 10 জেনারেল ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ প্লাস রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ। রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত হয়, রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট আর ইন্টু আই, আই ইজ ইকুয়াল টু কত 50 মিলি অ্যাম্পিয়ার, মানে 50 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তো 40 ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু জেনারেল এগেনস্টে ভোল্টেজ ড্রপ প্লাস রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ, মানে 40 ইজ ইকুয়াল টু 10 প্লাস আর ইন্টু আই, আই ইজ ইকুয়াল টু কত 50 মিলি অ্যাম্পিয়ার, মানে 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে হবে। আর এখানে যেহেতু আইটা ম্যাক্সিমাম, কারেন্ট যেহেতু ম্যাক্সিমাম, তার জন্য রেজিস্ট্যান্সটা মিনিমাম। কারণ কি, কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে, দুটো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে আই যদি ম্যাক্সিমাম বলে দিয়েছে, যেহেতু প্রবলেমটাই জেনারেল এগেনস্টে কারেন্ট, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের এগেনস্টে কারেন্ট, এখানে যেহেতু এই দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার জন্যই ওই জেনারেলের মধ্যে দিয়েও যা কারেন্ট যাচ্ছে আর রেজিস্ট্যান্সের মধ্যেও তাই কারেন্ট যাচ্ছে, কারণ কোনো এই দিকটা দিয়ে কোনো কারেন্ট লিক করছে না। তাহলে যেহেতু বলে দিয়েছে যে এই কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, জেনারেলের মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এই রেজিস্ট্যান্সটা মিনিমাম বলতেই পারি, কারণ রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্স বাড়লে মানে বাধা বাড়লে কারেন্ট কমবে, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে যে আর এর ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপর আসছি 19 নম্বর প্রবলেম। প্রবলেম নাম্বার 19। নম্বর প্রবলেম। এরপরে সার্কিটটা সেম ছিল, সার্কিটটা না বুঝলেই ভালো হতো, সেম সার্কিট আছে। সেম সার্কিট। সেম সার্কিট। আচ্ছা, বলছে ফিগার হোয়াট ইজ দ্য ভোল্টেজ নিডেড টু মেনটেন, হোয়াট ইজ দ্য ভোল্টেজ মানে এই যে এই ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভোল্টেজ নিডেড টু মেনটেন 15 ভোল্ট অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স আর এল। লোড রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর এল, এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 15 ভোল্ট অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স আর এল অফ 2K মানে এর হচ্ছে রেজিস্ট্যান্স কত 2 কিলো ওহম। এর রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স এখানে লাগানো আছে লোড রেজিস্ট্যান্স আর এল, এর রেজিস্ট্যান্স হচ্ছে 2 কিলো ওহম। অ্যাসিউমিং দ্যাট দ্য সিরিজ রেজিস্ট্যান্স আর ইজ 200 ওহম, এটা হচ্ছে 200 ওহম। অ্যাসিউমিং দ্যাট দ্য সিরিজ রেজিস্ট্যান্স আর ইজ 200 ওহম অ্যান্ড দ্য জেনার রিকোয়ার্স এ মিনিমাম কারেন্ট অফ 10 মিলি অ্যাম্পিয়ার, এবং জেনারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। জেনারের মধ্যে দিয়ে কারেন্ট আইজেড ইজ ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার, মিনিমাম কারেন্ট জেনারের মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগেরটা কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছিল, এর আগের প্রবলেমটাতে, এইটাতে মিনিমাম কারেন্ট যাচ্ছে। টু ওয়ার্ক স্যাটিসফ্যাক্টরি হোয়াট ইজ দ্য জেনারেটিং রিকোয়ার্ড, মানে জেনারেটিং মানে কি জেনারের এগেনস্টে ভোল্টেজ ইন্টু কারেন্ট
সেটা হচ্ছে ওয়াট, মানে সেটা হচ্ছে জেনারেটিং বলা হয়। জেনারেটিং মানে কি, জেনার ওয়াটেজ, ওয়াটেজ মানে কি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। জেনারেটিং মানে এটাই বোঝায়, জেনারেট এগেনস্টে ভোল্টেজ ইন্টু কারেন্ট, সেটাকে জেনারেটিং বলা হয়। তাহলে এটাই দুটো জিনিস বের করতে হবে, এই ভি এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, আর জেনারেটিং কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন ভিএল মানে কি, যে আরএল এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে 15 ভোল্ট। ভিএল মানে লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 15 ভোল্ট, তাই তো। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, এর হচ্ছে রেজিস্ট্যান্সও বলে দিয়েছে 2 কিলো ওহম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, আইএল এর মধ্যে দিয়ে কারেন্ট আইএল যদি বলি, আইএল মানে কারেন্ট থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স আইএল, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। আচ্ছা, এখান থেকে একটা টোটাল কারেন্ট আসবে, সেটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে জেনারেলের মধ্যে দিয়ে যাবে, এই যে টোটাল যে সোর্সটা আছে, সোর্স থেকে টোটাল একটা কারেন্ট আসছে, আমি ধরে নিচ্ছি আই, সেই কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে আইজেড জেনারেলের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, আর একটা হচ্ছে এইদিকে গিয়ে এইদিকে ঢুকবে, সেটা হচ্ছে কি আইএল লোড কারেন্ট। একটা হচ্ছে লোড কারেন্ট আর একটা হচ্ছে জেনারেল কারেন্ট, আইজেড আর আইএল টোটাল আই। তাহলে এখানে কি বলতে পারি না, আই ইজ ইকুয়াল টু আইজেড প্লাস আইএল, টোটাল দুটো ভাগে ভাগ হয়েছে টোটাল কারেন্টটা। তাহলে এখানে এখন আইএল ইজ ইকুয়াল টু কি হবে, আইএল ইজ ইকুয়াল টু না ভিএল ডিভাইডেড বাই আরএল। ভিএল কত, 15 ভোল্ট বলে দেওয়া আছে, লোড ভোল্টেজ 15 ভোল্ট ইজ ইকুয়াল টু 15 বাই আরএল ইজ ইকুয়াল টু কত, 2 কিলো ওহম মানে 2000 ওহম। তাহলে এখান থেকে আমি আইএল এর ভ্যালু কত পাচ্ছি না, আইএল ইজ ইকুয়াল টু 7.5 মিলি অ্যাম্পিয়ার, 7.5 মিলি অ্যাম্পিয়ার, আইএল ইজ ইকুয়াল টু এইটা। তাহলে আই ইজ ইকুয়াল টু, আর আইজেড ইজ ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে, আইজেড ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল আই ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত, আইজেড প্লাস আইএল, আইজেড ইজ ইকুয়াল টু 10 প্লাস আইএল ইজ ইকুয়াল টু কত 7.5, মানে টোটাল কত 17.5 মিলি অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট কত, তার মানে এটা হচ্ছে আই। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, এই যে সিরিজ রেজিস্ট্যান্স লাগানো আছে, তো এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, কারণ সোর্স থেকে হয়ে সিরিজের রেজিস্ট্যান্সের মধ্যে ঢুকছে, যে সেখান থেকে বেরোচ্ছে আই কারেন্টটা, তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আই ইকুয়াল টু কত 17.5। তাহলে এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত হবে, তাহলে এই যে ভি ইকুয়াল টু কত, এখন সোর্স ভোল্টেজ ভি ইকুয়াল টু না, এই যে রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ মানে রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত হবে, আই ইন্টু আর, এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত আই, এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে ইন্টু আর, আই ইন্টু আর প্লাস কত হবে না জেনারেল এগেনস্টে ভোল্টেজ ড্রপ, আর জেনারেল এগেনস্টে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু কি এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ, কারণ এর এগেনস্টে যা ভোল্টেজ ড্রপ হবে, এই লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ যা হবে, জেনারেল এগেনস্টেও ভোল্টেজ ড্রপ তাই হবে, কারণ এই দুটো হচ্ছে প্যারালালে লাগানো আছে, তার জন্য এদের এগেনস্টে যা ভোল্টেজ ড্রপ হবে এর এগেনস্টেও তাই ভোল্টেজ ড্রপ হবে, ইজ ইকুয়াল প্লাস টোটালটা কত 15 ভোল্ট, এটা কত 15 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কত, এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ প্লাস জেনারেল এগেনস্টে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু কত আই ইন্টু আর, আই মানে কত না 17.5 ইন্টু আর মানে হচ্ছে 200 প্লাস 15, 17.5 মিলি অ্যাম্পিয়ার আছে, তার মানে এটা ইন্টু 10 টু দি পাওয়ার -3 হবে আর কি, একটা যা হয় আর কি ওই রকম। টোটাল ইনপুট ভোল্টেজ নিডেড। আচ্ছা, তাহলে জেনারেটিং কত হবে, জেনারেটিংটা হচ্ছে 17.5 মিলি অ্যাম্পিয়ার, ব্রেকডাউন ভোল্টেজ অফ 15 ভোল্ট। তাহলে জেনারেল এগেনস্টে ভোল্টেজ কত, জেনারেল এগেনস্টে ভোল্টেজ তো 15 ভোল্ট, আর জেনারেল এগেনস্টে কারেন্ট হচ্ছে কত 10 মিলি অ্যাম্পিয়ার বলা আছে, ওইটা যদি জেনারেল ওয়াটেজ বের করতে বলা হয়, কিন্তু এর মধ্যে দিয়ে মানে ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু এখন এটা বলে দিয়েছে কত মিনিমাম 10 অ্যাম্পিয়ার বলে দিয়েছে নাকি 10 মিলি অ্যাম্পিয়ার, তাই তো ওটা তো ভোল্টেজ। আচ্ছা, the generator requires a minimum current of 10 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কি এই ডায়োডটা মিনিমাম 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে পাস করতে পারবে, ম্যাক্সিমাম কত পারবে 17.5 পারবে, কারণ টোটাল যে আই কারেন্টটা আসছে সোর্স থেকে সেটাই তো এই নিতে পারবে, এর মধ্যে জিরো হতে পারে,
তাহলে যে এর মধ্যে টোটাল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত 17.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে জেনারেলের মধ্যে যে টোটাল মানে ম্যাক্সিমাম কারেন্ট যেটা যেতে পারে সেটা হচ্ছে 17.5, আর এখানে মিনিমাম কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 17.5 মিলি অ্যাম্পিয়ার যেতে পারে, কারণ সোর্স যে টোটাল কারেন্টটা দিচ্ছে সেটা টোটালটাই জেনারেল ডায়োড নিতে পারবে। সেরকমভাবে এটা কাজ করছে, যেহেতু কাজ করতে পারছে তাহলে এই কারেন্টটাও নিশ্চয়ই নিতে পারবে, মানে ওর মধ্যে থাকলে আর কি জেনারেল ডায়োডের ড্যামেজ হবে না। তাহলে জেনারেল ডায়োডের মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট কত হবে 17.5 মিলি অ্যাম্পিয়ার, আর এর ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে না 15 ভোল্ট, লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ কত 15 ভোল্ট, সেটাই এর মধ্যে এর এগেনস্টে ভোল্টেজটা হবে। তাহলে জেনারেল ডায়োডের রেটিংটা এই ক্ষেত্রে হবে না 15 ম্যাক্সিমাম অফ 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আর 15 ভোল্ট, ম্যাক্সিমাম অফ 17.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আর 15 ভোল্টের ওর মধ্যে দিয়ে হতে পারে আর কি, ওটা হচ্ছে ম্যাক্সিমাম।